আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ফারুকিস এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আপনাদের সামনে যে প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি, আজকের প্রতিবেদনে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো যারা আমার দর্শক আছেন, যারা আমার চ্যানেলকে দেখেন, আমাকে ভালোবাসেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ আপনি সে অনুযায়ী যদি কাজ করতে পারেন, আপনি সফল হতে পারবেন। এতটুকু আমি আশ্বস্ত আপনাদেরকে দিতে পারি। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, এখন অনেকটাই বর্ষা মৌসুম চলে গিয়েছে। অনেকেই এখন আবার নতুন করে ছাগল ক্রয় করবে পালার জন্য। অনেকের এরকম সিদ্ধান্ত, অনেকে আমাকে কমেন্টে জানিয়েছেন যে সুস্থ ছাগল কিভাবে দেখে কিনবো এবং একটা ছাগল যে সুস্থ আছে এটা কিভাবে বুঝতে পারবো। তো সেই বিষয়ে আমি কিছু কথা বলবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনি সুস্থ ছাগলের যে ক্যাটাগরি আছে, যেভাবে সুস্থ ছাগল চেনা যায়, আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে এই ছাগলটি সুস্থ আছে। তখন আপনি ছাগলটি ক্রয় করলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনি ঠকবেন না। প্রথমত আমি বলবো যে ছাগল কেনার ক্ষেত্রে আপনি ছাগলের কানটা দেখবেন। কানটা আপনার যদি বেঁকা বা বুচা হয়, তাহলে ওই ছাগল যতই সুস্থ থাকুক আপনি ওই ছাগলকে নেবেন না, ওই ছাগল থেকে দূরে থাকবেন। কান যদি দেখেন সরু এবং সুন্দর, কানের মধ্যে কোনো আপনার বেঁকা তেরা এরকম কোনো ভাব নাই, সেক্ষেত্রে আপনি ওই ছাগলটা দেখবেন। এটা দেখার পরে আরেকটা জিনিস দেখবেন, সেটা হলো তার নাক দেখবেন। তার নাকটা যদি মসৃণ থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে মনে করতে হবে যে না, ছাগলটা ঠান্ডা নাই, মূলত ছাগলটা ভালো আছে। আর যদি নাকের মধ্যে দেখেন শ্লেষার মতো কিছু লেগে আছে, নাকটা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন না, তাহলে মনে করতে হবে ছাগলটি অসুস্থ। আর যেই ছাগলের দিকে আপনি লক্ষ্য করবেন, যেই ছাগলটা আপনার ভালো লাগতেছে, এই ছাগলটাকে আপনি অনেকক্ষণ পর্যবেক্ষণ করবেন, দেখবেন এবং তার অঙ্গভঙ্গি দেখবেন, তার মধ্যে চাঞ্চল্যতা আছে কিনা এটা দেখবেন। চাঞ্চল্যতা ভাব যদি থাকে তাহলে অবশ্যই সেই ছাগলটি সুস্থ। এরপরে ওই ছাগলটার আরও একটি জিনিস দেখবেন, সেটা হলো তার টয়লেটটা দেখার চেষ্টা করবেন। তার টয়লেটটা যদি বড়ি বড়ি এরকম হয়, তাহলে আপনি শতভাগ নিশ্চিত থাকবেন যে এই ছাগলটি সুস্থ আছে। আর যদি দেখেন ছাগলের টয়লেটটা আপনার গরুর গোবরের মতো এরকম হয়, তাহলে ওই ছাগল থেকে দূরে থাকবেন। এবং তার শরীরটা দেখবেন, তার শরীরের পশমগুলো কি এবড়ো খেবড়ো হয়ে আছে, না শরীরের পশমগুলো আপনার এর কি বলে এটাকে, মানে শুকনা আছে এবং শরীরের পশমগুলো একবারে মসৃণ আছে, এরকম কিনা এটা দেখবেন। এরপরে পাশাপাশি আপনি ছাগলকে একটু লতা পাতা আপনার যদি সংগ্রহ করতে পারেন, তখন একটু লতা পাতা দিবেন, দেখবেন ছাগলটা খায় কিনা। এগুলো সব কিছু যদি দেখেন অ্যাকুরেট, তখনই আপনি একটা ছাগল কিনে এবং জিততে পারবেন। আপনি বুঝতে পারবেন যে না, আপনার এই ছাগলটি সুস্থ আছে। এরপরে আপনি তাকে বাসায় এনে তখন তাকে আবার পর্যবেক্ষণ করবেন, 2-1 দিন পর্যবেক্ষণ করে তাকে আপনি কৃমিনাশক করবেন। কৃমিনাশক করানোর পরে 1 দিন পর থেকে আপনি লিভার টনিক জিঙ্ক খাওয়াবেন। ইনশাল্লাহ সেই ছাগল থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন, এতটুকু নিশ্চিত আমি গ্যারান্টি আপনাদেরকে দিতে পারবো। তো ছাগল কেনার ক্ষেত্রে খুবই সেন্সিটিভভাবে এবং খুব চিন্তা ফিকিরের মাধ্যমে ছাগল কিনতে হবে। আপনি একটা ছাগল দেখলেন, পছন্দ হইল, বাস কিনে নিয়ে আসলেন, বাসায় এসে দেখলেন ছাগলটা আপনার জীর্ণ খাবার খাচ্ছে না, জিমাচ্ছে, তো সেই সময় আপনি লসের সম্মুখীন হবেন। তো যে কোনো জিনিসই তাড়াহুড়া করা ভালো না। আপনি একটা জিনিস কেনার ক্ষেত্রে আপনি সেটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন, অথবা যারা অভিজ্ঞ আছে তাদের একজনকে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে আপনি পরিদর্শন করে এবং আমি যে সিমটমগুলো বলছি এগুলো মিলিয়ে
এরপর যদি একটা ছাগল আপনি ক্রয় করতে পারেন, ইনশাল্লাহ আপনি তখন সেই ছাগল থেকে সুফল অর্জন করতে পারবেন। আশা করি আমার আজকের এই ভিডিও থেকে সুস্থ ছাগল চেনার যে উপায়গুলো এগুলো আমি আপনাদের সামনে শেয়ার করেছি। ইনশাল্লাহ এই অনুযায়ী যদি আপনি ছাগল ক্রয় করতে পারেন, আমি আশাবাদী তাহলে আপনি সেই ছাগল থেকে ক্ষতির সম্মুখীন হবেন না। তো যারা আমার চ্যানেলকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।